ওকে, দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক? কোনো প্রবলেম নেই তো দেখতে? সবাই দেখতে পাচ্ছ? ওকে, চলো প্রশ্ন দেখো, বলেছে 1,00,000 টাকা 2 ভাগে ইনভেস্ট করা হলো। প্রথমটি বার্ষিক 9% সুদে এবং দ্বিতীয়টি 11% সুদে। যদি মোট সুদ 9.34% হয় তবে প্রথম শেয়ারে কত ইনভেস্ট করা হয়েছিল? সিম্পল কি করব, অ্যালিগেশন মেথড ইউজ করব। প্রথমটা 9% আর দ্বিতীয়টা হচ্ছে 11%। আর মোট কত, মোটটা মাঝে লিখতে হয়, মোট হচ্ছে 9.3/4। 9.3/4কে তুমি যদি ভেঙে দাও তো 4 9 36 আর 3 কত হবে 39/3, তাই তো? 39/4 এটাই তো আছে। এবার এখানে 4টাকে হটাতে গেলে 4 গুণ করতে হয়, তাহলে এখানেও 4 গুণ করব, এখানেও 4 গুণ করব। তাহলে প্রথমটা আমরা 4 9 কি পাবো, 4 9 36, এটাতে আমরা পাবো 11 4 44, আর মাঝেরটা আমরা পাবো 4 4 কেটে গেলে 39। বাস কোনাকুনি গুণ করে দাও। 36 39 গুণ করলে বিয়ে হলো, এটা গুণ করলে হচ্ছে 5। তো 5:3 এই হচ্ছে ইনভেস্টমেন্ট। প্রথমটা চেয়েছে মানে 5 ভাগ, কত ভাগের মধ্যে? 8 ভাগের মধ্যে। তাহলে 8 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 1,00,000 টাকার মধ্যে কত? এটা আমাকে বের করতে হবে। দেখো 8 আর 1000 কাটলে কত পাই? 125 পাই। আর দুটো শূন্য থাকছে, দুটো শূন্য যোগ করো। 125কে 5 দিয়ে গুণ করে দাও, কত হয়? 625। দুটো শূন্য মানে 62,500। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? স্যার ওখানটা ওটা 9.75 দিয়ে করলে হতো না? 9.75 দিয়ে করলে হতো, অবশ্যই পয়েন্টে আনলে হতো, অনার্সে হয়ে যেত। মানে কোনটা সুবিধা হবে সেটা পয়েন্টটা করলে সুবিধা হবে, পয়েন্টটা করলে সুবিধা। কেন বলতো, এখানে খুব বেশি তোমাকে বিয়োগ করতে হচ্ছে না, তাই না? 11 থেকে 9.75 বিয়োগ, আর 9 থেকে 9.75 বিয়োগ, তো সহজ হতো। আমি স্বীকার করছি সহজই হতো পয়েন্টে করলে। নেক্সট, খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করলে মিশ্র দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? বলো। অ্যান্সার বলো, এগুলো সহজ, খুবই সহজ, একদম মুখোমুখি অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করলে মিশ্র দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? যেটা খাঁটি সেটা সবসময় 100 ধরতে হয়, আর যত পার্সেন্ট লাভ বলবে ততটাই মেশাতে হয় জল, বা যেটার মূল্য নেই, তাই না? তো 4:1 এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে সি। বলো, 50 টাকা লিটার দরের কত লিটার খাঁটি দুধের সঙ্গে 15 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 20 টাকা দরে বিক্রি করা যাবে? 20 টাকা দরে বিক্রি করা যাবে। দেখো ব্যাপারটা যদি আমরা বলি, দেখো 50 টাকা লিটার দরের কত লিটারের সঙ্গে, তো দুধ আমার জানা নেই কত লিটার, তো আমি ধরবো এক্স লিটার। তো এক্স লিটার যদি দুধ হয় তাহলে দাম কত হবে? 50x টাকা, তাই না? 50x টাকা। এখন 15 লিটার যদি জল মিশিয়ে দাও তাহলে এখন নতুন দুধ কত হবে? মিশ্র দুধ 15 লিটার প্লাস এক্স লিটার। এটা বিক্রি করছে কত টাকা দিয়ে? 20 টাকা করে লিটার, 20 দিয়ে গুণ, এটাও আমরা দাম পাবো। এবার বিক্রি করা যাবে মানে এখানে লাভ নেই, ক্ষতি নেই, জাস্ট আসলটা আছে। তো এই আসল আর এই আসলটা সমান, সমান চিহ্ন দেবো। 20 যদি ভেতরে গুণ, এখানে আমরা পাবো 50x সমান সমান 20 গুণ করলে কত হয়? 20x প্লাস 20 আর 15 গুণ করলে কত? 300। 20 এদিকে যদি যাই তো বিয়োগ হয়ে যাবে, আমরা পাবো 30x সমান সমান 300। তাহলে এক্স এর ভ্যালু 30 আর 300 কাটলে 10, তো 10 লিটার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার হলো? ওকে, এবার এই ধরনের অঙ্ক একটা শর্টকাটে করা যায়, যদি তোমরা বলো তাহলে বলবো, না হলে বলবো না। স্যার শর্টকাটটা করান। ওকে, শর্টকাটে যদি এই ধরনের অঙ্ক পাও যেখানে খাঁটি দুধ মেশাতে হবে, ঠিক আছে, দুটো জিনিস বলা যায়, একটা হচ্ছে জল মেশানোর কথা বলে, একটা দুধ মেশানোর কথা বলে, হ্যাঁ কি না? তো যদি দুধ দুধ খাঁটি দুধটা বের করতে বলে তাহলে সিম্পল করবে কি, দেখো দুটো টাকা দেওয়া আছে, একটা লিটার দেওয়া আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো দুটো যে টাকা দেওয়া আছে সেটা সবসময় বিয়োগ করবে নিচে, ঠিক আছে? আর লিটার যেটা দেওয়া আছে 15 লিটার, তার সঙ্গে নতুন টাকাটা গুণ করবে সবসময়, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে,
টাকা দুটি নিচে বিয়োগ আর নতুন টাকার সঙ্গে লিটার গুণ সেটা উপরে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখবে এখানে পাবে তোমরা 300/30। আর এটা সবসময় হয় বলে আমি বললাম, সবসময় না হলে আমি বলতাম না, সবসময় হয়, তাই করে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন। দেখো একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 50টি পেয়ার আছে, তাদের মোট পায়ের সংখ্যা 160। স্যার এখানে তো 10% লাভ বলতো, তাহলে ওটা কোন জায়গাটা করতাম? 10% লাভ হলে কত টাকায় বিক্রি করা যাবে সেই টাকাটা বের করতে হতো, তারপর আনতে হতো। ঠিক আছে, ওখানে তোমাকে আরেকটা সলিউশন বের করতে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, 10% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাকে বের করতে হবে, তারপরে করা যাবে। এখানে যেহেতু লাভ ক্ষতি নেই তাই হয়ে গেল। আরেকটা ভালো কথা বলেছো, এটা খেয়াল রেখো, এত সহজ দেবে না যত সহজ আমরা আগের কোশ্চেনটা দেখলাম। এই 10% বা 15% লাভে বিক্রি করা যাবে বা লাভ হবে এই ধরনের কিছু দেবে, অবশ্যই দেবে। আর করিয়েছি তোমাদেরকে আমি মিশ্রণে ও সেও সব অঙ্ক করিয়েছি। চলো নেক্সট, বলে এটা এগুলো বারবার করিয়েছি তোমাদেরকে। 30টা। দেখো ছাগল চেয়েছে, ছাগল বললে আমরা কি বের করি, কি করি কে বলতে পারবে? কারো মনে আছে? 4 পা বের করতে বললে আমরা কি করব? ছি 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 ছি, তোমাদের কার ওইসব জিনিস মনে নাই? লেগকে 2 দিয়ে ভাগ আর মাথা বিয়োগ, বাস ঝামেলা শেষ। এখানে পা মানে 160টি পা আছে, একে 2 দিয়ে ভাগ করব আর সেখান থেকে মাথা মানে 50টি বাদ দেব। এটা হচ্ছে 80, 80 থেকে 50 বাদ দিলে 30। অপশন ডি হবে উত্তর। এত সহজ অঙ্ক যদি আমি বারবার করার পরে যদি ভুলে যাও তাহলে কী করা হবে বলো? একটি চিড়িয়াখানাতে কিছু পায়রা কিছু ঘোড়া আছে, তাদের মাথা করলে হয় 210, যদি পা গোড়া হয় তবে হয় 640। পায়রার সংখ্যা কত? পায়রা চেয়েছে মানে 2 পা চেয়েছে, বলো কারো মনে আছে? মনে আছে তো বলে ফেলো। কারো মনে নেই? স্যার মাথা ডবল করে মাইনাস। হ্যাঁ, পায়ের অর্ধেক বিয়োগ, মাথাকে দ্বিগুণ আর পায়ের অর্ধেক বিয়োগ। তো মাথা হচ্ছে 210, একে ডাবল করে 2 গুণ করে দাও, আর পা হচ্ছে 640, তাকে অর্ধেক করে দাও। তো মাথা ডাবল করলে হচ্ছে 420, আর পাকে অর্ধেক করে দিলে হচ্ছে 320, বিয়োগ করলে হচ্ছে 100। অ্যান্সার হবে অপশন বি। বলো 90 লিটার দুধ ভর্তি একটি পাত্র থেকে 9 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই পদ্ধতি দ্বিতীয়বার করা হলো, পরে পাত্রটির দুধ কত থাকবে? দেখো প্রক্রিয়া 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে, যতবার হোক কোনো সমস্যা নেই। প্রথমে টোটাল কত আছে সেটা লিখবো, 90 লিটার ইন্টু কতবার প্রক্রিয়াটা হয়েছে 2 বার, তো 2 বার আমি দাগ দেবো। নিচে সবসময় টোটাল হয় আর উপরে হয় টোটাল থেকে যেটা তুলে নেওয়া হচ্ছে সেটা বাদ দিয়ে। 90 থেকে 9 লিটার তুলে নিলে 81 হয়, সেটা উপরে। আর এটা 2 বারই হবে, নিচে টোটাল, উপরে 90 থেকে 9 বিয়োগ মানে 81। 2 বার হলো কারণ 2 বার পদ্ধতিটা হয়েছে, তাই কী হবে? একবার কাটা যাবে, এটা তুমি 9 দিয়ে কাটলে 9 9 9 9 9 9 10 90, এটা 9 9 81। 9 আর 81 গুণ করলে কত হয়? 729/10, মানে 1 দশমিক সরে আসবে, 72.9। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? মনে থাকবে সবার? ওকে নেক্সট। 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা, কিছু 25 পয়সা, মোট মূল্য 45 টাকা, 50 পয়সা কয়টি আছে? দেখো আমি তোমাদের হ্যাঁ দেখো আমি তোমাদেরকে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে কি বের করতে বলেছে সেটা ইম্পর্টেন্ট। কয়টি? তো টি বের করতে বলেছে, মানে আমাকে টাকা দিয়ে বের করতে হবে। টাকা দিয়ে যদি আমি সলিউশন বের করি তাহলে টি পাবো। তো টাকা কত হবে? আচ্ছা 100টি মুদ্রায় যদি 50 পয়সা হয় তাহলে কত টাকা? 50 টাকা। আর যদি 100টি মুদ্রায় 25 পয়সা হয় তাহলে কত টাকা? 25 টাকা। কিন্তু আছে মোট কত টাকা? 45 টাকা। মাঝে দাও, বাস কোনাকুনি বিয়োগ করে দাও। 45 25 মানে 5, 25 মানে এটা হবে বিয়োগ করলে 20। তো আমাদের অনুপাত হবে 4:1। একটা 4 ভাগ আছে আর একটা 1 ভাগ আছে।
তাহলে আমাকে চেয়েছে 50 পয়সা, মানে 4 ভাগটা চেয়েছে, 5 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 100-র মধ্যে কত? কাটাকাটি করলে হচ্ছে 80 খানা। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এগুলো আমরা টাকা দিয়ে বের করেছি, এটা টাকা দিয়ে, টি দিয়ে বের করলে আবার টাকা পাবে, টাকাকে আবার কয় টি সেটা বের করতে হবে, তো মনে রাখবে। চলো নেক্সট। কোনো পরীক্ষায় 12 জন ছাত্রের মধ্যে 80% বালক, 70% বালিকা, যদি মোট পাশের হার 75% হয়, তাহলে কতজন বালক পরীক্ষায় বসেছিল? বালক 80, বালিকা 70, মোট 75, কোনাকুনি বিয়োগ, এটাও 5 এটাও 5, সমান সমান, 1:1 সমান সমান, মানে 1200 জনের মধ্যে 600 জন বালক, 600 জন বালিকা। অ্যান্সার হবে অপশন সি। বলো, এক ব্যক্তি 1200 টাকা 3 বছরের জন্য ধার করেন, এক অংশ 4% এবং অবশিষ্ট অংশ 6% সুদে মোটের ওপর 192 টাকা সুদ পেলেন। প্রতি ক্ষেত্রে তিনি কত টাকা ধার করেছিলেন? প্রতি ক্ষেত্রে দুটোই বের করতে বলেছে, একটা বের করতে পারলেই হয়ে যাবে। কি করে বের করবো? অ্যালিগেশন মেথড, একটা 4%, একটা 6%, আর মোটের উপরে কত সুদ সেটা বের করতে হবে একটু তোমাকে কষ্ট করে। 192 টাকা সুদ 1200 টাকায়, 1200 টাকায় 192, 100 টাকায় কত? এটার সঙ্গে এটা কাটলে 12, তার মানে 16% আসছে, 16%। ওহো সরি, কয় বছর? 3 বছরের জন্য, সরি 3 বছরের জন্য, তো 3 দিয়ে ভাগ হবে, এত পার্সেন্ট, এর নিচে 3 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, 1 বছরে 3 বছরে 192 টাকা, তাহলে 1 বছরে কত? 192কে 3 দিয়ে ভাগ, ঠিক আছে? 16/3 আসছে, তো 16/3 নিচে দিয়ে দাও। 3-এর জন্য 3 হটাতে গেলে কি করব? 3 গুণ করে দাও সবার সঙ্গে, 3 পালাবে, এটা হবে 12, এটা হবে 18, আর নিচে হবে 16, বাস কোনাকুনি বিয়োগ করো। 12 16 মানে 4, 18 16 মানে 2, অনুপাত হবে 1:2, এই তো অনুপাত। আর 1 ভাগ মানে হবে 1200-র মধ্যে 1 ভাগ হবে 400, আর 2 ভাগটা হবে 800, এটাই তো ব্যাপার, টোটাল 1200। অ্যান্সার হবে অপশন বি। বলো, কারো প্রবলেম আছে বুঝতে? না স্যার। ওকে, নেক্সট। বলো, এটার অ্যান্সার দাও দেখি। বলা হয়েছে যে প্রতি কেজি আমরা 7:30টার সময় ক্লাস শুরু করিনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 8:06 বাজছে, মানে 36 মিনিট ক্লাস হলো। ওকে, ওইদিকে ছিল প্রায় 10-11টি অঙ্ক, এদিকে 10-11টি, এত তাড়াতাড়ি অঙ্ক শেষ? কারণ স্যার এগুলো রিভিশন তাহলে এগুলো যদি বোঝাতে আমার মানে 1 মিনিট করে লাগে, তাহলে তোমাদের করতে তো মানে 15 থেকে 20 সেকেন্ড লাগার কথা, তার বেশি না। তাও তো আমি গল্প করছি মাঝে মাঝে। আমি অ্যান্সার দাও আকাশ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্সার। অ্যালিগেশনে হবে সেটা তো সবাই জানছে, অ্যান্সারটা কত তাড়াতাড়ি বের করছো সেটা হচ্ছে দরকার আমাদের। সি 3:1, বাহ। বলেছে 40 টাকা কেজি হিসেবে চায়ের সাথে প্রতি কেজি 80 টাকা হিসেবে চা এমন অনুপাতে মেশাও যে 50 টাকায় বিক্রি করা যায়, তাহলে অনুপাত কত? তো একদিকে 40, একদিকে 80, মাঝে হচ্ছে 50, বাস কোনাকুনি বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 1, এটা 3। দেখো 3টিতে শূন্য ছিল, আমি হটাতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এমন নয় যে হটানো যায় না, তো সেটা চালাকি তোমার উপর নির্ভর করছে, তুমি কীভাবে করবে। তুমি 40 থেকে 50 বিয়োগ করতে পারো, বা 4 থেকে 5, একই জিনিস। একটি 150 মিটার দীর্ঘ ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ডে আর বিপরীত দিক থেকে আসা একটি দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তো দুটিই কিন্তু 150 মিটার, দুটি 150 মিটার, হ্যাঁ দুটি 150 মিটার, এটাও 150 মিটার, এটাও 150 মিটার। একটা গতিবেগ একটাও বলা নেই। এবার বলছে একটা পোস্টকে পার করছে 15 সেকেন্ডে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ আমরা এখানে পেয়ে যাব। প্রথম ট্রেন 150 মিটারের, মানে নিজেকেই পার করবে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে, তো 15 দিয়ে ভাগ 1 সেকেন্ডে পেয়ে যাব। এটা মিটার প্রতি সেকেন্ড, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে গতিবেগ কত হচ্ছে? গতিবেগ হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড, এটা প্রথমটার গতিবেগ, ঠিক আছে?
চল, দ্বিতীয়টার গতিবেগ আমার তো জানা নেই, বের করতে হবে। এই দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একে অপরকে পার করে 12 সেকেন্ডে। একে অপরকে পার করে মানে দুজনকেই পার করে, 300 মিটার পার করে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। তো 12 দিয়ে ভাগ, 1 সেকেন্ডে পেয়ে যাব। 300কে 12 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ কিনা বলে না, যাওয়া তো কথা। 12 2 24, 12 2 যাবে মনে হয় স্যার। 25 আসছে না? 12 25, ওকে, 25 মিটার প্রতি সেকেন্ড। যাবে স্যার 25। এবার এই যে 300 মিটার যখন পার করলো, সে তো আপেক্ষিক বেগে পার করেছে, তাই না? আর দুজনের আপেক্ষিক বেগ কি হয়? যোগ হয়ে যায়। তার মানে এটা যোগফল, দুজনের গতিবেগের যোগফল এটা। তাহলে দ্বিতীয়টার গতিবেগ কত? আমরা যদি 25 মিটার প্রতি সেকেন্ড থেকে 10 মিটার প্রতি 15 সেকেন্ড বিয়োগ করি, তো 15 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয়টার গতিবেগ। আমাকে কিলোমিটার প্রতি ঘন্টা চেয়েছে, তো কি হয়েছে? আমি 18/5 দিয়ে জাস্ট গুণ করে দিলেই তো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে, তাই না? তো হয়ে যাচ্ছে কত? 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট, এটা বাদ দাও। একজন ব্যক্তি 150 কিমি 3 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করে সমুদ্রের তীরে পৌঁছায়। সে তীর থেকে শুরু স্থানে 4 ঘন্টা 10 মিনিটে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? প্রীতম, গড় গতিবেগের ফর্মুলা কি বলতো? স্যার 2x y x plus y। গতিবেগের ফর্মুলা কি বলতো প্রীতম? বলে গেছি স্যার। আরে ছি 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 ছি, এদেরকে নিয়ে যে আমি কি করি। গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, ঠিক আছে? আর আকাশ 2xy ডিভাইডেড বাই x প্লাস স্যার এটা মনে ছিল, আমি তো গড় গতিবেগে ভাবলাম। এটাও তো গড়ই গতিবেগ গো, এটাও তো গড় গতিবেগ। ওটা যেটা বলছো ওটা সমান রাস্তা হলে হয়, যাওয়া আসা। কি পাগলের মতো তোমরা সব, মানে ব্যাপারটাকে বোঝোই না নাকি? গতিবেগ যখন আলাদা আলাদা গতিবেগে, এক গতিবেগে যাচ্ছে আর এক গতিবেগে ফিরে আসে, তখন হয় 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এরা আর এখন না, এখন না, বুঝতে পারলে? চল তাহলে দেখো, আমার গিয়েছে কত? একজন ব্যক্তি 150 কিমি পথ সমুদ্রের তীরে পৌঁছায়, আবার সমুদ্রের তীরে সরু স্থানে ফিরে আসতে কী করেছে? মানে 150 কিমি গিয়েছে, 150 কিমি এসছে, ঠিক আছে? এখানে তাহলে টোটাল কত গিয়েছে? টোটাল যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 300 কিলোমিটার। টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা কত? 7.5 ঘন্টা। আচ্ছা দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, 3 আর 4 7, 7 ঘন্টা আর 30 মিনিট, তার মানে 7.5 ঘন্টা। বাস। তো টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দশমিক তুললে তুমি একটা শূন্য পাচ্ছ। 75 সঙ্গে এটা গেলে 300, 4 দিয়ে যায়, তার মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলে? তো অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার অনেকেই কী করে এই অঙ্কটির ক্ষেত্রে, ওই 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এই ফর্মুলাটাকে আনার জন্য x এর মান বের করে, y এর মান বের করে, তারপরে এই ফর্মুলায় বসায়। কিন্তু তার কোনো প্রয়োজন আছে? গতিবেগ বের করার কোনো দরকার আছে? স্যার এটাই তো করছি না। ডিসটেন্স তো একই, তো ব্যাপারটা তো একই হওয়া উচিত। না 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 না, তা কি করে হয়? সে আলাদা আলাদা গতিবেগে গিয়েছে, বুঝতে পারছো না? একটা 3 ঘন্টা 20 মিনিট লেগেছে, আর একটা 4 ঘন্টা 10 মিনিট লেগেছে, মানে গতিবেগ তো সে একই যায়নি। আর এই যে এখানে দেখছো এক্স ওয়াই, এটা গতিবেগ। এক্স একটা গতিবেগ, ওয়াই একটা গতিবেগ। যখন বলবে যে 60 কিলোমিটার বেগে গেল আর 40 কিলোমিটার বেগে ফিরে এলো, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, মানে স্যার এখানে টাইমটা বলেছে। এটা তো টাইম, 3 ঘন্টা 20 মিনিট আর 4 ঘন্টা 10 মিনিটের টাইম। গতিবেগ কোথায় বলা আছে? গতিবেগ বের করে অনেকে, এই 150কে 3 ঘন্টা 20 দিয়ে ভাগ করে, দিয়ে এক্স এর মান পায়, আর 150কে 4 ঘন্টা 10 মিনিট দিয়ে ভাগ করে, দিয়ে ওয়াই এর মান পায়। তারপরে তুমি ওই ফর্মুলাটা বসাতে পারো, তাই না? কারণ টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই, সরি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো প্রথমে দুজনের স্পিড, কোন গতিবেগে গেল আর কোন গতিবেগে ফিরে এলো, তারপরে তো তুমি গড় গতিবেগটা পাবে।
তো অত দূর তো করার কোনো দরকার নেই না, ঠিক আছে। চলো নেক্সট। একজন ব্যক্তি পি থেকে কিউতে 40 কিমি বেগে যায়, 50% গতি, এইটা তুমি করতে পারো ওই নিয়মে, তাই না? এইটা তুমি করতে পারো ওই নিয়মে। দেখো পি থেকে কিউতে গেছি, ধরো এ একজন ব্যক্তি, এর গতিবেগ কত, পি থেকে কিউতে 40 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, মানে গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা এক্স এর মান। আর ফিরে আসার সময় তার গতিবেগ কত হবে, এটা যাওয়ার সময় গতিবেগ, ফিরে আসার সময় গতিবেগ কত হবে, 50% গতিবেগ বাড়িয়েছে, তার মানে যাওয়ার 60 হয়ে যাবে, তাহলে 20 কিলোমিটার, 50% মানে 20 কিলোমিটার, 20 কিলোমিটার বেড়ে গেল। তো যাওয়া 40, ফেরা হচ্ছে 60, তখন তুমি ওই ফর্মাতে বসাতে পারো 40 × 60 ডিভাইডেড বাই 100 হবে, যোগ করলে এক্স ওয়াই যোগ করলে 100 হবে, তার মানে 48 পাবে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। একজন ব্যক্তি 3 কিমি, 4 কিমি এবং 5 কিমি প্রতি ঘন্টা বেগে সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট 2 ঘন্টা 21 মিনিট সময় নেয়। মোট দূরত্ব কত? দেখো তিনটি কিন্তু সমান দূরত্ব, আর সমান দূরত্ব আমার কত সেটা জানাও নেই, তো আমি প্রথমে ধরবো এক্স কিলোমিটার, তারপরেরটাও এক্স কিলোমিটার, তারপরেরটাও এক্স কিলোমিটার, তাই না? তো বলো তো, যদি এক্স কিলোমিটার 3 কিমি বেগে যায় তাহলে সময় কত লাগবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা সময় লাগবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দ্বিতীয়টা ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এই সময় লাগবে। তৃতীয়টা ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এই সময় লাগবে। এই তিনটি টোটাল সময় বলেছে 2 ঘন্টা 21 মিনিট। আচ্ছা 2 ঘন্টা মানে তো 2 ঘন্টা, আর 21 মিনিট মানে 60 দিয়ে ভাগ করে দাও, 3 7 3 20, তার মানে হচ্ছে 2 20 40, 47 বাই 20, 47 বাই 20 মিনিট, তাই না? তো এখানে লিখবো 47 ডিভাইডেড বাই 20। এই মিনিট কেন হবে, এটা ঘন্টা হয়ে গেল, সরি ঘন্টা। দেখো 3 4 আর 5 লসাও কত হয়, 60, এখানে 60 রাখলেই ভালো হতো মনে হচ্ছে, চলো কোনো ব্যাপার নেই। 3-এর সঙ্গে করলে এটা 20x, প্লাস 4 দিয়ে করলে 15x, প্লাস 5 দিয়ে কাটলে 12x, সমান সমান 47 ডিভাইডেড বাই 20। দেখো উপরটা যদি তুমি যোগ করো 47 হবে, 47x সমান সমান এদিকে আছে 47 ডিভাইডেড বাই 20, নিচে 60 গুণ হয়ে যাবে, গুণ করে দাও। দেখো এ পক্ষে 47, এ পক্ষে 47 কাটছে, 20-র সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা এক্স এর ভ্যালু যদি 3 হয় তো টোটাল ডিস্টেন্স চেয়েছে, টোটাল ডিস্টেন্স কিন্তু 3x ছিল, মনে আছে? এক্স এক্স এক্স, তার মানে 3x এর মান কত হবে? 3x এর মান হবে 9 কিলোমিটার, অপশন সি হবে উত্তর। স্যার আপনি তো 9 তো এটা 3 হবে। কেন? স্যার এক্স এর মানটা স্যার x এর মান 3 হবে। হ্যাঁ এক্স এর মান, ও এইটা, হ্যাঁ স্যার, আপনি মনে মনে 9 ক্যালকুলেশন করে নিয়েছেন, জন্য 9 লিখে দিয়েছেন। 3, ঠিক বলেছো, অ্যান্সারের দিকে ধ্যান ছিল। চলো কোই বাত নেই। ওকে বলো, 80 টাকা কেজি দরে আসাম চায়ের সাথে 140 টাকা কেজি দরের দার্জিলিং চা কি অনুপাতে মেশালে চায়ের দাম 120 টাকা হবে? এটা তো মুখে মুখে তোমাদের পারা উচিত, এগুলো তো বলতে হবে না, কোনাগুলো বিয়োগ করে দাও, দেখে অ্যান্সার হয়ে যাচ্ছে। বলো এগুলোর জন্য ক্যালকুলেশন করার দরকার আছে? 80 40 আর মাঝে হচ্ছে 20, মাঝে 120, তাই না? ক্লিয়ার তো?